আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব আপনি কোন মৌসুমে জাফলং বেড়াতে আসবেন, ঘুরতে আসবেন, কখন আসলে আপনার ভালো লাগবে, কখন জাফলংয়ের ভিউটা সুন্দর থাকে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত বলি এই অসময়ে জাফলং আসার কারণ কি। জাফলং আসার মূল কারণ হচ্ছে আমাদের এলাকার যে মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা, সেই হাফিজি মাদ্রাসার অনেকগুলা গরিব শিক্ষার্থী আর তার পাশাপাশি শিক্ষকদের নিয়ে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে মূলত এই আয়োজন করা হয়। যেহেতু মাদ্রাসার ছাত্ররা গরিব, তারা প্রতি বছর শিক্ষা সফরে যেতে পারে না, এই জন্য তাদেরকে নিয়ে মূলত আজকের এই জাফলং সফরটা। তো আমরা চলে আসছি একেবারে বর্ষাকালে, আমরা আস্তে আস্তে এখন জাফলংয়ের যে মেইন স্পট আছে সেখানে যাব। আর এই সময়ে জাফলংয়ে মানুষ এত কম, এই যে দেখেন রাস্তা একেবারে ফাঁকা, মানে মানুষ একেবারে কম বললেই চলে। এই কম থাকার কারণ হচ্ছে যারা জানে যে জাফলংয়ের যে ভিউ যেটা আছে, এই ভিউটা আসলে মানে মেইন যে কারণে জাফলং মানুষ আসে, সেই সেই ভিউটা কোন মৌসুমে গেলে আপনি মানে জাফলংয়ের সেই ভিউগুলো পাবেন, এটা অনেকেই জানে না। তো এই কারণে মূলত আমরাও জানি না। তো আমরা আসলাম, এখানে আসার পর স্থানীয়দের মুখ থেকে যেটা শুনলাম, এই যে দেখেন মানে এই জায়গাগুলো একেবারে পানিতে ভরাট হয়ে গেছে, কি বলবো, এত এত পানি, এই জায়গাগুলো পানি ছিল, এই পানিগুলা একটু নেমে গেছে। আর ওই যে মেইন স্পট, আমরা আর আগে আরও দুবার এসেছিলাম, এই জায়গাগুলো একেবারে শুকনো ছিল। এই যে দেখেন পানির মধ্য দিয়ে যেতে হয়। বর্ষাকালে আপনারা জাফলং আসবেনই না, কারণ হচ্ছে বর্ষাকালে মেইন স্পটেও পানি থাকে এবং আপনি যে মানে সুন্দরভাবে মেইন স্পটে জুতা পরে যেতে পারবেন না, কারণ এই যে দেখেন এখানে পানি, হাঁটু পানি প্রায়। আর ওই যে এগুলো হচ্ছে এই রাস্তাটা হচ্ছে অন্য পাশ দিয়ে হাঁটু পানি। মেইন যে রাস্তা আছে, সেই রাস্তায় আসলে আপনার কোমর পানি হয়ে যেতে পারে। এই জন্য আপনারা যদি জাফলং ঘুরতে আসেন, তাহলে আমি বলবো বর্ষাকালে আসবেন না, শীতের মৌসুমে আসবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এই যে পানি আর পানি, শুধু বর্ষাকালে আসলে পানি দেখবেন। আর এই যে মেইন স্পট পানির নিচে ডুবে গেছে, এই যে দেখেন মেইন স্পট পানির নিচে একটু জায়গা শুধুমাত্র শুকনা আছে, একটু জায়গা। তো এখানে এসে এই যে সাদা সাদা পাথর, সাদা কালো রঙিন পাথরগুলো আছে, সেই পাথরগুলা কিন্তু পানির নিচে সবগুলা। এই পানির নিচে এই যে দেখেন সব একেবারে পানির নিচে পড়ে গেছে, মানে একেবারে পানির নিচে। বর্ষাকালে আসবেন না এইখান থেকে আপনি ওই যে ভিউ যেটা, ওই যে ডাউকি শহরের, যে ইন্ডিয়ার যে ডাউকি শহরের যে ব্রিজ যেটা, এই যে দেখেন এই সাইড হচ্ছে ইন্ডিয়া, এই সাইড বাংলাদেশ। ডাউকি শহরের যে ব্রিজ যেটা, ওই ব্রিজটা আপনি দেখতে পারতেছেন না, ওইটা ওই যে নৌকা দেখতেছেন, ওই নৌকার ওইখানে যখন আপনি শীতের মৌসুমে আসবেন, তখন আপনি এই ব্রিজটা দেখতে পারবেন, এবং এই ব্রিজটা হচ্ছে জাফলংয়ের মেইন সৌন্দর্য। আর এই যে মেইন স্পটগুলো, এই যে দেখেন পানির নিচে, আপনারা যদি মানে আসলে মানে প্রকৃত ভিউ মানে পেতে চান, আপনাদের যে ছবি তোলার যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে মেইন সৌন্দর্যটা ফুটে ওঠে শীতের মৌসুমে। সুতরাং আপনারা যদি জাফলং আসেন, তাহলে আমি বলবো আপনারা শীতের মৌসুমে আসেন, আপনারা এনজয় করতে পারবেন। এমনকি আর ওই যে এই সব জায়গা পানির নিচে, এই যে নৌকাগুলো আছে, এইগুলো একেবারে শুকনো থাকে। এই নৌকার আরও ওই পাশে মানে শুকনায় আপনি জুতা পরে গিয়ে আপনি ছবি তুলতে পারবেন। এই যে ব্রিজটা কিন্তু মোটেও দেখা যাচ্ছে না ব্রিজটা। আর এই ইন্ডিয়ার ডাউকি শহরের এই ব্রিজটা হচ্ছে জাফলংয়ের আসল সৌন্দর্য। আর এইখানে আছে বিএসএফ আছে আমাদের, ইন্ডিয়ার বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি আছে। আর এই যে পর্যটকটা একেবারে কম, এই যে মানে জাফলংয়ে একেবারে কম, কারণ হচ্ছে বর্ষাকালে যারা জানে তারা আসে না, আর যারা জানে তারা শীতের মৌসুমে আসে। যে বর্ষাকালে আসলে আসলেই মানে তেমন একটা ভালো লাগবে না আপনার। যদি আমাদের ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেল ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরা আসছে, আমাদের সাথেই আসছে, এসে মানে তারা খুবই আক্ষেপ করতেছে যে মানে কেন তারা এই বর্ষাকালে আসলো, মেইন স্পটে যেতে পারছে না। একমাত্র পানিতে সুইমিং করা ছাড়া আর কিছুই নাই। এত দূর চলে এসে যদি এখানে সুইমিং করতে হয়, শুধু সুইমিংয়ের জন্য, তো এত দূর চলে আসার কোনো মানে হয় না। যদি আপনি প্রকৃত ভিউ পেতে চান, তাহলে আপনি শীতের মৌসুমে আসবেন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেল যদিও খামার রিলেটেড চ্যানেল, যেহেতু বেড়াতে আসলাম এই জন্য আপনাদের ভাবলাম যে ভিডিওগুলো একটু দেখাই। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।